আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আরো একবার বেসিক ব্রাঞ্চিং এন্ড কমান্ডের লাস্ট সেকশনে, যেটা আমাদের সেকশন নাম্বার 3 ছিল, বেসিক ব্রাঞ্চিং এর উপরে কমান্ডস এর উপরে। তো এই বেসিক এন্ড ব্রাঞ্চিং এন্ড কমান্ডের মধ্যে মোটামুটি ভাবে আমরা অলরেডি আগের দুটো সেকশনে অনেক ব্যাপারে আলোচনা করে ফেলেছি। তো আজকের আলোচনাটা যাওয়ার আগে আমি একটু পুরাতন আলোচনাগুলি একটু আমার স্লাইডের মাধ্যমে রিভিউ করে যাব। এই পর্যন্ত আমরা যে জিনিসগুলি শিখেছি তার মধ্যে আহ, যে ব্যাপারগুলি ছিল, প্রথমে যেটা ছিল যে কিভাবে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করা যায়, সেটা আমরা সবাই জানি। যে এবং একটা ব্রাঞ্চের যদি আমি সার্ভারে পাঠাতে চাই, সেটা কিভাবে পুশ ব্রাঞ্চের মাধ্যমে সার্ভারে পাঠানো যায়, সেটাও আমরা অলরেডি দেখানো হয়ে গেছে। তারপর এই স্লাইডটাতে টোটাল ডিটেলস বর্ণনা আছে। এবং তারপরে আমরা যে জিনিসটা শিখেছিলাম কিভাবে সুইচ ওভার ব্রাঞ্চেস, যখন আমরা একটা ব্রাঞ্চে এক্সিস্ট করি, এটা থেকে চেক আউট করে আরেকটা ব্রাঞ্চে কিভাবে যাবো বা সুইচ করব, সেটা আমরা দুইটা উপায়ে করতে পারি। একটা, আমরা যখন ভিজুয়াল স্টুডিও একদম ডান সাইডের নিচে উম, আমরা দেখতে পাই আমরা কোন ব্রাঞ্চে এখন অবস্থান করতেছি। তো যখন আমরা এই ব্রাঞ্চটার উপরে মাউসটা দিয়ে ক্লিক করি, তখন দেখায় একটা টিক সাইন দিয়ে দেখায় যে আমি কোন ব্রাঞ্চে আছি। আমি যদি অন্য কোনো ব্রাঞ্চের উপর ক্লিক করি, তখন এটা আমাকে সুইচ করে ওই ব্রাঞ্চে নিয়ে যায়। ঠিক আছে। এছাড়াও আমরা যখন টিম এক্সপ্লোরারের মধ্যে ভিজুয়াল স্টুডিও ব্রাঞ্চেস অপশনে চলে যাই, ওখানে ব্রাঞ্চ লিস্ট থেকে যে কোনো ব্রাঞ্চের উপর আমি যখন রাইট বাটন ক্লিক করার পর চেক আউট অপশনটাতে ক্লিক করি, তখন এটা, যেমন বর্তমানে আমি ডেভেলপার থেকে মাস্টারে যাব, তাহলে মাস্টারের উপর রাইট বাটন ক্লিক করে চেক আউটে ক্লিক করলেই আমাকে সেটা এখানে নিয়ে যাবে। কিভাবে ব্রাঞ্চ সুইচ করা যায় এটা আমরা অলরেডি শিখেছি। তারপর আমাদের একদম যে একদমই রিসেন্ট যে সেকেন্ড সেকশনটাতে ছিল, সেখানে আমরা শিখেছি কিভাবে একটা লোকাল ব্রাঞ্চ থেকে স্টেশ করে কোড কিভাবে ডেভেলপার ব্রাঞ্চে নিয়ে গিয়েছি। তো স্টেশের জিনিসটা এখানে আরো একবার আমি স্লাইডের মধ্যে এটা বর্ণনা করা আছে, আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তারপরে যেখানে আছে স্টেজ লোকাল ব্রাঞ্চ, এটা হলো সেকেন্ড স্লাইড। তো এখন আজকে আমাদের আলোচনার একটা অংশে যেটা থাকবে, সেটা হলো আমরা ব্রাঞ্চিং এর মধ্যে কিভাবে, যখন আমাদের কোনো কনফ্লিকশন হয়, তো ওইটাকে আমাদেরকে ম্যানুয়ালি কখনো কখনো মার্জ করার প্রয়োজন হয়। যেহেতু আমরা একাধিক ব্রাঞ্চ নিয়ে কাজ করি, তো কখনো হয় যে একটা ফাইলে আমরা দুজন ডেভেলপার চেঞ্জ করতেই পারি। তো যখন দুজন ডেভেলপার চেঞ্জ করি, তো মোস্ট অফ দ্য টাইম যেটা হয়, এটা যদি অটো রিসলভ করা যায়, গিট সেটা তার নিচ থেকে করে দেয়। মনে করি আমরা দুইজন ডেভেলপার এ এবং ডেভেলপার বি একটা ফাইলের মধ্যে একটা দুইজন দুইটা মেথডে চেঞ্জ করলো, তখন ওইখানে আসলে কনফ্লিকশনটা ডেভেলপার নিজেই রিসলভ করে দেয়, সরি, গিট নিজেই রিসলভ করে দেয়। বাট যখন একই মেথডে বা নির্দিষ্ট কোনো একটা চেঞ্জের কারণে দুজনের মধ্যে কনফ্লিক্ট হয়ে যায়, তখন এটা কখনো কখনো আপনাকে হয়তো ম্যানুয়ালি রিসলভ করতে হবে। তো এটা কিভাবে করব কনফ্লিক্ট যখন হবে, তো সেটা আজকে আমাদের এই সেকশনে আলোচনার মধ্যে থাকবে। তো এখানে কিছু স্ক্রিন আছে, তো আমরা এখান থেকে দেখার চেয়ে বেটার হবে আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো আমি এটার জন্য ভিজুয়াল স্টুডিওতে চলে আসলাম। এখন আমি, মনে করেন আমি ডেভেলপার এ, ওকে। তো আমি ডেভেলপার এ, দিনের শুরুতে, কাজের শুরুতে আমি একটা কাজ করব, আমরা যেটা জানি প্রতিনিয়ত, ডেভেলপার এ দিনের শুরুতে অবশ্যই সে ডেভেলপার ব্রাঞ্চ থেকে সে কি করবে, সে অবশ্যই ডেভেলপার ব্রাঞ্চটাকে প্রথমে পুল করে নেবে। তাহলে আমি সিঙ্কে চলে যাই, সিঙ্কে গিয়ে আমি দেখি রিমোট ডেভেলপারে কোনো চেঞ্জ আছে কিনা, আমি টেস্ট দিই, দেখি কোনো চেঞ্জ আছে কিনা। যেহেতু এখন পর্যন্ত আমি একমাত্র ডেভেলপার এবং আমার রিমোটে আমি একমাত্র চেঞ্জগুলি পাঠাচ্ছি, সুতরাং আমার জন্য কোনো চেঞ্জ থাকবে না, এটাই স্বাভাবিক। তো এখন পর্যন্ত আমার কোনো রিমোটের চেঞ্জ নেই। তারপরও আমি অভ্যাসবশত প্রতিনিয়ত এটা, আমি যদি ওভার শিওর হই যে আমার রিমোটে চেঞ্জ নাই, তারপর এটা অভ্যাসবশত আমার করে যাওয়া ভালো। কারণ তাহলে এটা একটা প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিসে থাকে যে কোনো চেঞ্জ থাকলে আমি যাতে আপডেটেড থাকি। তাহলে প্রথম কাজটা ছিল পুল করা। আমি ফেস করেছি কোনো চেঞ্জ নেই, সুতরাং আমার পুল করার প্রয়োজন পড়তেছে না। দেন আমার দ্বিতীয় কাজ হবে আমার আজকের দিনের জন্য একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে নেওয়া। তা আমি যেহেতু মার্জিং এর সেন্সে কিভাবে মার্জ করতে হবে ওই সেন্সে আজকের সেকশনটা আমি প্রেজেন্ট করছি। তো আমি আপনাদেরকে যেটা দেখাবো, যে আজকের ব্রাঞ্চের নামটা আমি একটু ভিন্নভাবে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমি আজকে একটা নতুন ব্রাঞ্চ খুলতেছি। সাপোজ আমি ডেভেলপার এ হিসাবে আমি দিলাম ডেভেলপার এ ব্রাঞ্চ, অথবা ব্রাঞ্চ এ লোক।
এবং এটা কপি করবে কোথা থেকে, ডেভেলপার ব্রাঞ্চ থেকে। ওকে, তো আমি এখন এখান থেকে চেক আউট করে চলে যাব ডেভেলপার ব্রাঞ্চ এ লোকাল, আমি এখন আছি সেখানে, এবং আমি সলিউশনে গিয়ে দেখতে পারি আমার কোডগুলি কপি হয়ে চলে এসেছে এবং অ্যাজ ইট ইজ ওইখান থেকে এখানে আসছে। তো মূলত কনফ্লিকশনটা মোস্ট অফ দ্য টাইম কখন এটা আসে, কনফ্লিকশনটা আসে মূলত বেশিরভাগ সময় যখন দুজন ডেভেলপারের কাছ থেকে চেঞ্জটা আসে। যখন একজন ডেভেলপার হয় মোস্ট অফ দ্য টাইম এটা কখনোই কনফ্লিকশন হয় না, এবং দুজন ডেভেলপার যখন একই ফাইলে কাজ করে তখনই মূলত আসলে কনফ্লিকশনটা আসার সম্ভাবনা বেশি থাকে, তখনই আসে। ওকে, তো এখন আমি এজ এ ডেভেলপার এ আমি ব্রাঞ্চ এ লোকাল ক্রিয়েট করেছি এবং এই জায়গায় আমি মনে করেন ফ্রিজিং উইন্টারকে আমি স্নোফল দিলাম। ওকে, স্নোফল। এখন আজকের দিনে আমার প্রথম কাজ ছিল পুল করা অরিজিন ডেভেলপার থেকে ডেভেলপারকে, তারপর নতুন একটা ব্রাঞ্চ খোলা এবং ওই নতুন ব্রাঞ্চটার মধ্যে আমার কাজ করা, তিনটা পার্ট শেষ। এবং এখন আমি আমার কাজ শেষ মনে করেন আজকে সারাদিন আমি কাজ করে আমি স্নোবল চেঞ্জ করলাম, এখন আমি এটাকে দিন শেষে এটাকে আমি পুশ করব। তো পুশ করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হয়, আমরা আগের সেকশনগুলিতে আলোচনা করেছিলাম যে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে দিন শেষে সেটা হলো লোকাল, একদম নিজস্ব যে লোকাল ব্রাঞ্চটা থেকে স্টেজ করে সেটাকে লোকাল ডেভেলপারে পাঠাতে হবে। তো চলেন কিভাবে করবো। তো এইখানে এই আলোচনাটাতে একটু শুরু করার আগে একটু শর্টে আমি আরেকটা জিনিস দেখাতে চাই। কখনো কখনো এরকম হয় যে আমাকে জাস্ট ওয়েব কনফিগে বা আমার অ্যাপ সেটিংসে আমার নিজস্ব আমার যে নিজস্ব এসকিউএল সার্ভারের সাথে কানেকশন করার জন্য আমার পিসির আমার নিজস্ব কানেকশনটা লিখতে হয়। তো সেই ক্ষেত্রে মনে করেন আমি অ্যাপ সেটিংসে একটা চেঞ্জ করলাম। ওকে, মনে করেন এখানে ডিফল্ট ইনফরমেশন আছে, আমি ডিফল্ট এরর করে দিলাম। এখন আমি যখন পুশ করতে যাব এখন আমাকে দুটা চেঞ্জ দেখাচ্ছে, বা স্টেজ করতে গেলে আমাকে দুটা চেঞ্জ দেখাচ্ছে, ঠিক না? তো আমি সারাদিন এই দুইটাতে কাজ করেছি, বাট আলটিমেটলি আমার কানেকশন যে স্ট্রিংটা এটা তো আরেকজনের দরকার নেই, ঠিক না? তার পিসির জন্য তারটা দরকার। তো আমরা সাধারণত সেটা করি কি, যে যেটা কেবল নিজের নিজের জন্য চেঞ্জ হয় আমার পিসি ওয়াইজ বা ডেভেলপার ওয়াইজ, ওইটাকে আমরা কখনো সার্ভার পুশ করি না। অ্যাপ সেটিংসে এমনও কোনো চেঞ্জ হতে পারে যেটা সবার জন্য দরকার, তখন আমরা পুশ করবো, অবশ্যই পুশ করবো। বাট যখন এটা শুধুমাত্র নিজের পিসির কনফিগারেশনের জন্য বা কোনো প্রয়োজনে চেঞ্জ হয় তখন এটা আমরা ডেভেলপার ওয়াইজ যেটা চেঞ্জ সেটা আমরা পুশ করি না বা টেস্ট করবো না। তো তার জন্য আমরা যখন টিম এক্সপ্লোরারে গিয়ে দিন শেষে আমরা যখন টেস্ট করতে গেলে চেঞ্জেসের মধ্যে যাব, তখন আমরা কি করব, আমাদের এখানে দেখবো যে অ্যাপ সেটিংসও চলে এসছে, এখন কন্ট্রোলারটাও চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা আগেই বলেছি, আচ্ছা আমি আগের আমার একটা চেঞ্জের টেস্ট রয়ে গেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন লিস্টে থেকে যায় এটা, আমরা যদি চাই এটাকে ড্রপ করে দিতে পারি অথবা এটা লিস্টে থেকে গেলে থেকে যাক। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি আপাতত কনফিউশন এড়ানোর জন্য। ওকে, তো এখন অ্যাপ সেটিংসটা যেহেতু আমার সম্পূর্ণ নিজস্ব চেঞ্জ ছিল, আমরা এখানে ক্লিক করে ফাইলটাতে কি চেঞ্জ ছিল আমি এখান থেকে দেখতে পারবো। এটার মধ্যে ইনফরমেশন ছিল, এটা আমি এখন এরর করে দিয়েছি। এই ফাইলে ক্লিক করে তার চেঞ্জটাকে দেখা যায় আপনি কমিট করার আগেও, ঠিক আছে? তাহলে আমি এখন অ্যাপ সেটিংস এর যে ব্যাপারটা সেটা আমি কি করলাম, যে আমার যেহেতু লোকাল চেঞ্জ আমি অবশ্যই এখান থেকে যে ফাইলটাকে আমি পুশ বা কমিট করব, স্টেজ করব, এটাকে যেরকম আমি একটা একটা করে স্টেজ করতে পারি এরকম একটা একটা করে এটাকে আবার চাইলে আনডু চেঞ্জও করে দিতে পারি। অর্থাৎ এই চেঞ্জটা আমার আর সার্ভারের জন্য দরকার নেই, সেক্ষেত্রে আমি এটাকে আনডু চেঞ্জ মানে এটার চেঞ্জটাকে আমি আগের অবস্থানে নিয়ে আসতে পারি। এখন আপনি যেটা আসলে বোঝাতে চাচ্ছি সেটা হলো আমরা যখন স্টেজ করতে চাই আমরা তখন একটা ফাইল একটা একটা করে ফাইল স্টেজ করতে পারি না, আমাদেরকে সম্পূর্ণ চেঞ্জ যেই যেই জায়গাগুলিতে চেঞ্জ হয়েছে সে ওই চেঞ্জগুলি অটোমেটিক্যালি নিয়ে যায়, কারণ এখানে অপশনই হলো দুইটা, একটা স্টেজ অল, আসলে স্টেজ অল এন্ড কিপ স্টেজড, অর্থাৎ সে স্টেজ করে ফেলবে একই সাথে এবং স্টেজ করে ফেলবে। স্টেজ জিনিসটা তো আমরা বুঝি, যখন আমরা প্লাস আইকন করি তখন এটি স্টেজ হয়ে যায়। তো এটা স্টেজও করবে, সাথে সাথে এটাকে স্টেজ করে এই স্টেজের লিস্টে নিয়ে আসবে। আর স্টেজ করার অর্থ হচ্ছে আমি যে চেঞ্জগুলি করেছি যতক্ষণ পর্যন্ত আমি এটাকে কমিট করলাম না ততক্ষণ পর্যন্ত আমি অন্য ব্রাঞ্চে চেক আউটই করতে পারবো না। সামটাইম এটা গিটের ইস্যুর জন্য চেক আউট করা যায়, বাট মূলত এটা আমাকে চেক আউট করতে দিবে না। তো যখন আমি চেক আউট করতে যাব তো তখন আমি আমাকে টেস্ট করে যেতে হবে, বা আমি যদি এখন এই চেঞ্জটাকে ডেভেলপার ব্রাঞ্চে নিতে চাই
তাহলে আমাকে কি করতে হবে, এটাকে স্টেজের মধ্যে রেখে ডেভেলপারে গেলে আমি এই লিস্টের মধ্যে স্টেজটাকে পাবো, তখন আমি ডেভেলপার এটাকে কোডটাকে নিতে পারবো। ঠিক আছে? তো এখন আমি যেহেতু সবগুলি ফাইলকে নিতে চাচ্ছি না, এখন আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে এই অ্যাপ সেটিংস এর যে চেঞ্জটা আজকের দিনের জন্য আমার যেটা ছিল, এটাকে হয় আমাকে আনডু চেঞ্জ করে দিতে হবে। আনডু চেঞ্জ করলে যেটা হবে, এটা আমার যে চেঞ্জটা ছিল সেটা চলে যাবে। আর এটা চলে গেলেও আসলে আমার কোনো সমস্যা হওয়ার কথা না, এই জন্য যে কারণ আমি প্রতিদিন নতুন একটা ব্রাঞ্চ করতেছি, এই চেঞ্জটা চলে গেলেও আসলে আমার কোনো ইস্যু হবে না, কারণ আমি কালকে যখন আবার নতুন ব্রাঞ্চ করবো এখানে আমাকে কানেকশনটা নতুন করে দিয়ে নিতেই হবে। ঠিক আছে? আর সেক্ষেত্রে আমি কি করলাম, এটাকে আন্ডু চেঞ্জ করে দিলাম। আন্ডু চেঞ্জ করে দিলে এটা আমাকে বলবে তুমি কি চেঞ্জটাকে আন্ডু করতে চাও কিনা। আর পরের দিন যদি আমি আবার ওই ওই ব্রাঞ্চেই কাজ করতে চাই, যদি আমি ওই রিস্কটা নেই, তাহলে সেক্ষেত্রে ওই ফাইলটার স্পেসিফিক ফাইলটাতে আমি একটু পরে গিয়ে যখন আবার কন্ট্রোল জেড দিব আবার চেঞ্জটা চলে আসবে। তো এটা নিয়ে আসলে আমরা টেনশন করছি না, আমরা শুধু এটাকে স্টেজ করব। তো স্টেজ করার জন্য আমি শুধু চেঞ্জ ফাইলগুলি এখানে রাখলাম, এবার আমি এখানে ক্লিক করলাম স্টেজ অল। যখন আমি স্টেজ অল করলাম, এটা স্টেজের লিস্টে চলে আসছে। ঠিক আছে? এবং স্টেজ লিস্টে যখন চলে আসবে তখন আমি যে কোনো ফাইলে, এখন যে কোনো ইয়েতেই আমি কি করতে পারবো, মুভ করতে পারবো। ঠিক আছে? তো চলেন আমরা এখন ডেভেলপার ব্রাঞ্চে চেক আউট করে চলে যাই। ঠিক আছে? এখন ডেভেলপার ব্রাঞ্চে যখন আমি চেক আউট করে চলে গেলাম, আমার স্টেজ লিস্টে এখন আমি কিন্তু এখন ডেভেলপার ব্রাঞ্চে আছি। ঠিক আছে? এখন আমাকে স্টেজ লিস্টে এটা দেখাচ্ছে। এখন এখান থেকে আমি কি করব, রাইট বাটন ক্লিক করলে অ্যাপ্লাই অল এজ আনস্টেজ, অ্যাপ্লাই অল এন্ড রিস্টোর স্টেজ, এটা একদম আমাকে স্টেজ করে দিবে। আর এটা কি করবে, অ্যাপ্লাই করবে আপনার এখানে আনস্টেজ হিসেবে, আপনি এখানে দেখতে পাবেন ফাইলগুলিকে। এছাড়া এখানে আরো কিছু অপশন আছে, পপ পপ এন্ড রিস্টোর স্টেজ। পপ আর অ্যাপ্লাইয়ের মধ্যে তফাৎটা হলো, অ্যাপ্লাই করলে এটা লিস্টেও, এই স্টেজ লিস্টেও থেকে যাবে, এবং এটা আনস্টেজ আকারে আপনাকে চেঞ্জেসের মধ্যেও এই জায়গাটাতে দেখাবে। আর পপ করলে হবে কি, এটা এখান থেকে মুছে এই স্টেজ লিস্টে এটা আর থাকবে না, বাট এটা এখানে আপনার আনস্টেজ আকারে দেখাবে। সেই ক্ষেত্রে আপনি যদি এটাকে স্টেজ লিস্টে আনতে চান, আবার নতুন করে আপনাকে স্টেজ করতে হবে। ওকে? কিন্তু আমরা আপাতত যে কাজটা করব সেটা আপনাদের আসলে ডিসিশনের উপর ডিপেন্ড করবে, যে আপনারা এটাকে আহ, কি করবেন, পপ করবেন অর অ্যাপ্লাই করবেন। যেহেতু আমি দিন শেষে আমি আমার লোকাল ব্রাঞ্চটাকে ডিলিট করে ফেলি, সেহেতু আমি এখন কি করব, আমার এই চেঞ্জটাকে আমার লোকাল ব্রাঞ্চে আমি নিব না। সুতরাং আমি কি করব, ডেভেলপার যেহেতু এটাকে নিয়ে আমি এই লিস্টে তার থাকার দরকার নেই, পপ অলওয়েজ আনস্টেজ করে দিতে পারি। ওকে? তাহলে এটা আমার লিস্ট থেকে চলে গেল, এবং এটাকে আমি আনস্টেজ করলাম কোথায়, ডেভেলপারে। তাহলে আমার লোকালের যে চেঞ্জটা ছিল, লোকালের চেঞ্জটা ছিল স্নোফল অ্যাড করেছি, তাহলে এটা, আর আমার ডেভেলপারে এটা ছিল উইন্টার। এখন আমার লোকালে চলে এসেছে কি, ডেভেলপার আমার লোকাল যে ব্রাঞ্চটা থেকে, ব্রাঞ্চ এ থেকে এখানে এটা ফাইলটাকে চেঞ্জ আকারে আমাকে দেখাচ্ছে যে এটা চেঞ্জ এখানে চলে আসছে। এটাকে আমি কমিট করে দিই। ওকে? এখন আমরা ডেভেলপার এটাকে কমিট করে দিলাম। তাহলে আমাদের দিনের প্রথম কাজটা ছিল লোকাল ব্রাঞ্চ থেকে এটাকে স্টেজ করে ডেভেলপার ব্রাঞ্চে নিয়ে আসা। আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হলো অবশ্যই সরাসরি পুশ করব না, আমরা দিন শেষে আরেকবার চেক করব যে আমার রিমোট ডেভেলপারে কোনো চেঞ্জ আসছে কিনা, দেখি তো কোনো চেঞ্জ আসছে কিনা। তাহলে এখন পর্যন্ত কোনো চেঞ্জ আসেনি, কারণ আমি একমাত্র ডেভেলপার ছিলাম। তাহলে আমি এখন এটাকে সার্ভারে যখন পুশ করব, চলেন পুশ করে দিচ্ছি, পুশ হয়ে গেল। এখন ইন দ্য মিন টাইম আপনি চিন্তা করেন, আমি আমার ব্রাঞ্চেসে একটু চলে যাচ্ছি, ব্রাঞ্চেস থেকে আমি লোকাল ব্রাঞ্চ একে ডিলিট করে দিলাম, কারণ আমার দিন শেষে কাজ শেষ। ঠিক আছে? তাহলে আমার কাজ শেষ, আমি লোকাল ব্রাঞ্চ একে ডিলিট করে দিলাম। এবার আপনি চিন্তা করেন, আমি ডেভেলপার এ ছিলাম এতক্ষণ পর্যন্ত, এবার আমি ডেভেলপার বি হিসেবে কাজ করব। আমার আবার ডেভেলপার বি একই দিনের শুরুর দিকে আমি এখন কি করলাম, একটা লোকাল ব্রাঞ্চ ব্রাঞ্চ বি লোকাল তৈরি করছে, এবং আমি কপি করছি কার কাছ থেকে, ওকে, আমি কপি করছি
ডেভেলপারের কাছ থেকে। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে আমার কনফ্লিকশনটা আসবে না। আমার উচিত ছিল শুরুতেই দুইটা ব্রাঞ্চ থেকে আহ, একই সাথে দুইটা ব্রাঞ্চ তৈরি করে নেওয়া, কিন্তু আমি আপনাদের বোঝানোর স্বার্থে কখনো কখনো লোকাল ব্রাঞ্চ যদি ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা চেক আউট করে নিলে লোকালে আবার ব্রাঞ্চটা চলে আসে। অথবা আপনি যখন কখনো পিসিতে আপনার কি বলে লোকাল কোনো আপনি যখন সার্ভারে মনে করেন আপনাদের এডমিন যখন ব্রাঞ্চ তৈরি করে দিবে, মনে করেন ডেভেলপার ব্রাঞ্চ, আপনি কিন্তু আপনার পিসিতে ব্রাঞ্চটাকে পাবেন না, আপনি জাস্ট রিমোটে আপনার এই ব্রাঞ্চটাকে দেখতে পাবেন। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি লোকালি ব্রাঞ্চটা একটা কপি তৈরি করার জন্য আপনি যখন এখান থেকে চেক আউট করবেন আপনার লোকালি তৈরি হয়ে যাবে। তো এখন আমার ক্ষেত্রে যেটা ঘটলো আর কি, তো আমি এখানে ডেভেলপার ব্রাঞ্চটাকে আবার পেয়ে গেছি। তুমি যেটা বলতেছিলাম যে আমাকে কনফ্লিকশন দেখানোর জন্য প্রথমে উচিত ছিল ডেভেলপার ব্রাঞ্চ যখন এ তৈরি করেছিলাম ব্রাঞ্চ বি তৈরি করে নেওয়া। যখন যেহেতু আমি এটা তৈরি করিনি, আমি এখন একটু বিভিন্ন ভিন্নভাবে আপনাদের কনফ্লিকশনের এক্সাম্পলটাতে নিয়ে আসার চেষ্টা করব। আমি এই ব্রাঞ্চ বিটাকেও ডিলিট করে দিচ্ছি, করে দিয়ে আমি এখন যেটা করব, আমি একটা নিউ ব্রাঞ্চ আবার তৈরি করব, ব্রাঞ্চ বি লোকাল। এবং এটা আমি করব কি মাস্টারের কাছ থেকে কপি করব, কারণ মাস্টারে এখন পর্যন্ত আমরা ডেভেলপারের চেঞ্জগুলিকে নেইনি। তাই মাস্টারে একদম ভেরি ফার্স্ট যে ফাইলটা তৈরি করেছে সেটাই রয়ে গেছে। ঠিক আছে, তো এটার মাধ্যমে এটা আসলে আমি করতেছি এই জন্য যে আপনাদের কনফ্লিকশনের এক্সাম্পলটা দেখানোর জন্য। ওকে, তো আমি ক্রিয়েট করলাম মাস্টার থেকে কপি করে ব্রাঞ্চ বি লোকালকে। আমি দেখি ফাইলে কি আসছে আমার। এখানে কিন্তু এখনো ফ্রিজিং আছে। তো চলেন দেখি আমি ডেভেলপার ব্রাঞ্চে কি আছে। ডেভেলপার ব্রাঞ্চে আছে ফ্রিজিং উইন্টার স্নোফল। জাস্ট মাত্র একটু আগে যে ডেভেলপার এ যেটা কাজটা করে পুশ করে গেছে তার চেঞ্জটা আছে ডেভেলপারে। এখন আমি করলাম কি ব্রাঞ্চ বি লোকালে, ঠিক আছে, আমি শুধু পাচ্ছি ফ্রিজিং। তো আমি কি করব এখন, আমি ব্রাঞ্চ বি লোকাল থেকে আমি একটা কনফ্লিকশন হয় এরকম একটা কোড লিখবো। সাপোজ মনে করেন আমি এটাকে লিখলাম, সে লিখেছিল স্নোফল, আমি স্নোফল লিখবো না, আমি লিখবো উইন্টার রেইন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা আমি যখন এখন স্টেজ করতে যাব, স্টেজ করার পর সে আমাকে একটা কনফ্লিকশন দেওয়ার কথা। তো চলেন, টিম এ তো পুশ করে দিয়েছে, এবার টিম বি যাবে পুশ করতে, সরি ব্রাঞ্চ বি যাবে পুশ করতে। ব্রাঞ্চ এ অলরেডি পুশ করে চলে গিয়েছে ডেভেলপার এর পক্ষ থেকে। এবার আমি চলে যাচ্ছি চেঞ্জেস। আমি অ্যাজ ইউজুয়াল আবার কি করব, আমার চেঞ্জটা এখানে চলে আসছে একটাই ফাইল, আমি এটাকে স্টেজ করব। স্টেজ করার পর আমি এখান থেকে চেঞ্জ করব, ডেভেলপার ব্রাঞ্চে যাব এবং ডেভেলপার ব্রাঞ্চে গিয়ে আমি এটাকে অ্যাপ্লাই অথবা পপ অল এজ আনস্টেজ দিলাম। সেক্ষেত্রে দেখেন আমার একটা কনফ্লিকশন চলে এসেছে। যেহেতু আমার কনফ্লিকশন চলে এসেছে, এখন আমাকে বলতেছে, এখন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, বলতেছে তোমার এটা ছিল ফ্রিজিং উইন্টার স্নোফল, এখন তুমি তোমার যে সার্ভার ব্রাঞ্চ এরকম আছে, বাট তুমি করতে চাচ্ছ ফ্রিজিং উইন্টার রেইন। তো তোমার এটা তো আসলে কনফ্লিকশন হয়ে গেছে, তুমি এটাকে কি করবা? তো এখন এটাকে রিসলভ করার জন্য একটা সুন্দর ইউআই আমাকে ভিজুয়াল স্টুডিও দেয়, যেটা অন্য আর কোথাও আপনি হয়তো এভাবে পাবেন না। তা আমার কাছে এটা খুব ভালো লাগে, আপনি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি। এখন আমরা কনফ্লিক্টে ক্লিক করব। কনফ্লিক্টে ক্লিক করলে যেটা করবে ওরা, যে এখানে আপনার যতগুলি চেঞ্জেস ফাইল আছে সবগুলিকে এখানে লিস্ট আকারে দেখাবে। আপনি একটা একটা করে ক্লিক করে আপনাকে একটু কষ্ট, যদিও কষ্ট হয় অনেক বেশি ফাইল হলে, বাট এটাই আসলে পলিসি। অন্য কোথাও এটা জিনিসটা আরো বেশি কমপ্লেক্স। তো এখানে আপনি এই ফাইলটাকে আপনি ক্লিক করলে এখানে একটা মার্জ অপশন চলে আসবে, অথবা এখান থেকে আপনি সরাসরি করে দিতে পারেন। আপনি যদি শিওর হন, ওভার শিওর, যে টেক দেয়ার্স অর কিপ আওয়ার্স কার্ডটাকে রাখতে চান, অথবা এখান থেকে ডিফারেন্স দেখে নিতে পারেন, কম্পেয়ার করতে পারেন। আমি এই বাটনটাতে ক্লিক করে প্রেফার করব। এখানে আমি যখন ক্লিক করব, এখানে সাইড বাই সাইড উইন্ডো দেখাবে। সাইড বাই সাইড উইন্ডোতে আমি দেখতে পাচ্ছি যে এটা হলো সোর্স, সোর্স কার্ডটা, সোর্স হলো আমারটা। টার্গেট কার্ডটা আমি যেখানে দিতে যাচ্ছি, তাহলে টার্গেট হলো এই পাশে টার্গেটটা থাকছে, এই পাশে সোর্সটা থাকছে, এই পাশে রেজাল্টটা থাকছে। এখান থেকে দুজনের কাছ থেকে যে আমরা যে চেঞ্জটাকে রাখবো, সেখান থেকে যেই জিনিসটা আসলে আমি এখান থেকে দুজনের কাছে যেটা সিলেক্ট করবো সেটা নিজে আমাকে দেখাবে। আমি যদি তারটা সিলেক্ট করি, রেজাল্টটা আমাকে তারটা দেখাবে। আমি যদি তারটাকে না সিলেক্ট করে আমি তারটাকে সিলেক্ট করি, রেজাল্টে আমাকে এটা দেখাবে। ঠিক আছে, তো আমি যে কোনো একজনেরটা সিলেক্ট করতে পারি, অথবা আমি দুজনেরটাই সিলেক্ট করতে পারি।
দেন আমি এখান থেকে ম্যানুয়ালি দুজনের মাঝ থেকে আমি একজনকে সিলেক্ট করে নিতে পারি বা আমি এডিট করে নিতে পারি। এটা এভাবে সিলেক্ট করে দিলেই কিন্তু আমার জিনিসটা হয়ে যাবে না। আমি মনে করেন আমি ডেভেলপার বি এর যেটা রেইন দেওয়া ছিল এটাকে আমি অ্যাকসেপ্ট করবো, এটাকে অ্যাকসেপ্ট করবো না। এটা করার পর আপনাকে যেটা করতে হবে অ্যাকসেপ্ট মার্চ করতে হবে। ওকে, তারপরে আপনার কাজটা হবে। এমন হতে পারে এই ফাইলটার মধ্যে একাধিক জায়গায় আপনার চেঞ্জ আছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এই যে নেক্সট কনফ্লিক্ট ক্লিক করে করে চলে যেতে পারেন যে নেক্সট কনফ্লিক্টটা কোথায়। তারপরে এখানে আপনি উইন্ডোজের ভিউ ডিফারেন্ট ওয়েতে দেখতে পারেন। এগুলো আমরা আসলে একটু ঘাটাঘাটি করলে আরো বেটার বুঝবো নিজেরাই। তো যখন আমি এটাকে সিলেক্ট করলাম, এখন আমি কি করব, অ্যাকসেপ্ট মার্জ করব। অ্যাকসেপ্ট মার্জ করার পর আমাকে এখানে সে বলতেছে তুমি মার্জটাকে ভিউ করো, কারণ আমার এটা এখনো কিন্তু কমিট হয় নাই। আমি এখন ভিউ করব, দেখেন এখানে আমার একটা কনফ্লিক্ট রিজলভ হয়ে গেছে, বাট সে কিন্তু এখান থেকে এখনো কমিট হয়নি। কমিট হওয়ার জন্য আমাকে কি করতে হবে, কমিট হওয়ার জন্য যে কাজটা আমাকে করতে হবে, অবশ্যই আমি একটা মেসেজ লিখতে হবে। তাহলে আমি এটাকে লিখে দিচ্ছি, আমি কিন্তু ডেভেলপার ব্রাঞ্চে আছি। ওকে, তাহলে আমি এটাকে কমিট করে দিলাম এবং এটাকে আমি সিঙ্ক করে দিলাম। এবং এখন যেটা করব, আমি এটাকে সার্ভারে পুশ করব। না, সার্ভারে পুশ করার আগে আবার এক্সিট দিলে আমাদের কাজ কি হবে, ফেচ করা। আমরা প্রথমে ফেচ করব, এজ এ ডেভেলপার বি আমি ফেচ করলাম, দেখলাম কোনো চেঞ্জ নেই। এখন আমি কি করব, এটাকে পুশ করব। তাহলে এখন আমরা একটু আমাদের সার্ভার থেকে দেখি আসলে ঘটনাটা কি ঘটছে ডেভেলপার ব্রাঞ্চে। তো ডেভেলপার ব্রাঞ্চে দেখেন ফ্রিজিং উইন্টার ছিল প্রথমে। ওকে, তো ফ্রিজিং উইন্টার থেকে এটাকে ফ্রিজিং উইন্টার স্নোফল বানালো ডেভেলপার এ, এবং এটা পরবর্তী ফ্রিজিং উইন্টার রেইন বানালো ডেভেলপার বি। তাহলে এই হলো মূলত আসলে কি আমাদের যে মার্জ কনফ্লিকশন, যেটা আমরা লোকালি আমরা দেখালাম একটা কনফ্লিকশন কিভাবে রিসলভ করতে হয়। এটা খুব তেমন কঠিন তেমন কিছু না। এটা আপনার স্ক্রিন টু স্ক্রিন যখন আপনারা গো থ্রু করবেন আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে আজকে আমাদের ব্রাঞ্চ এবং কমান্ডের বেসিক ব্রাঞ্চিং এন্ড কমান্ডের সেকশনের যে লাস্ট পার্টের যে আলোচনাটা আমাদের বাকি ছিল, যে কিভাবে মার্জ কনফ্লিকশন করতে হয়, এবং টোটাল আমরা যে কাজগুলি প্রতিদিন আগের দুটো সেকশনে করেছি এটা একটা ওভারভিউ ছিল। তো থ্যাংক ইউ এই সেকশন পর্যন্ত। আগামী সেকশনে আমরা নতুন আর কয়েকটা ব্যাপার বাকি আছে গেটের উপর বেসিক যে আলোচনার, শেখার তো আসলে অনেক ব্যাপার থাকে। তারপর আমি কমন যে ব্যাপারগুলির মধ্যে থেকে কিভাবে সার্ভার সাইড পলিসি অ্যাড করতে হয় এগুলি নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ এই সেকশনে আমার সাথে থাকার জন্য।